আমরা গর্বিত 3 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং স্টাফগণ আজকে এখানে উপস্থিত হয়েছি। গর্বিত এই কারণেই বললাম যে একই মাঠের ভিতরে বা একই বাউন্ডারির ভিতরে 3টা প্রতিষ্ঠান। বাংলাদেশের খুব কম জায়গাতে এরকম প্রতিষ্ঠান আছে যে একই বাউন্ডারির ভিতরে এখানে 3টা প্রতিষ্ঠান। 3 প্রতিষ্ঠানের স্যারেরা এবং স্টাফরা আমরা এখানে উপস্থিত হয়েছি। তাহলে আমরা কেন উপস্থিত হয়েছি এই বিষয়টা আমাদের হাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারের কাছে শুনবো। স্যার, আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছে তাহলে উদ্দেশ্যটা কি? আচ্ছা, ধন্যবাদ। এই কমলাকান্ত বর্মন কালুঘ বিদ্যামূর্তি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আগামী 30শে ডিসেম্বর উনি অবসরে যাচ্ছেন। আচ্ছা, এই উপলক্ষে আমরা 3 প্রতিষ্ঠানে সকল শিক্ষক এবং শিক্ষিকা মহোদয়গণ আমরা মিলে একটা পিকনিকের আয়োজন, সিকলি পার্ক, ওয়াটার সিকলি পার্ক পার্কে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এটাই আর কি এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। ধন্যবাদ স্যারকে। যে 3 প্রতিষ্ঠান প্রধান, এনাদের মাঝে যে বন্ডিংটা, যে মিলটা ছিল, এটাকে স্মরণীয় করে রাখতে এই আশাস স্যারের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন। যেহেতু আপনার বন্ধু সুলভ একজনকে হারাবেন স্যার 30 তারিখের পর, এই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। জনাব কমলাকান্ত বর্মন স্যারের হচ্ছে এই মাসে 30 তারিখে অবসরজনিত বিদায়। ওনার বিদায়ে নিঃসন্দেহে ব্যতীত আমি ব্যক্তিগতভাবে খুবই শখ পাবো। উনি অনেক আমার বয়সের সিনিয়র, কিন্তু যে কোনো বিষয়ে আমাদের যে কোনো প্রতিষ্ঠানের সমস্যা হলে নিজের সমস্যা মনে করে দেখতেন। আমরাও পাশাপাশি কোনো প্রতিষ্ঠানের সমস্যা হলে সেটাও আমরা অনুভব করি। তো উদাহরণ হয়ে থাকবে যে আমরা কতটা আন্তরিক ছিলাম, যে এই আন্তরিকতা এতটা থাকলে যে 3টা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী একই দিনে একসঙ্গে মিলিত হতে পারে, এটা একটা উদাহরণ থাকবে। ধন্যবাদ স্যারকে। আমাদের 30 তারিখে যে বিদায়ী স্যারের কাছে আমি জানতে চাবো, দীর্ঘ সময় তো আপনি শিক্ষকতা পেশায় ছিলেন এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে ছিলেন অনেকদিন, চাকরির জীবনের অভিজ্ঞতা এবং 30 তারিখে যে চলে যাবেন 30শে ডিসেম্বর, মানে এখন কি অনুভব করতেছে, কি চিন্তাধারা হচ্ছে, এগুলো যদি একটু আমাদের শেয়ার করেন। ধন্যবাদ। সেই 1995 সাল থেকে আমার এই শিক্ষকতার জীবনটা পথ চলা শুরু। তো এটা একটা গতানুগতিক প্রক্রিয়া, যে ধরেন একটা নিয়ম যে স্কুল পর্যায়ে 60 বছর পূর্ণ হলে অবসরে যাইতে হবে, এটা মানতে হবে, এটার বিকল্প কিছু নাই। অবসরে দেওয়ার পরে এখন শোনেন, এখন কথাটা হলো ছোট একটা সংসার আছে, তারপরে আমার সেটা করা যাবে ফার্ম না। আছে আর কি। হ্যাঁ,